মৃত্যুর আগে শ্বশুর বাড়িতে টানা 3 দিন ঠিকমতো খাবার পাননি ডাক্তার ধীপ্রা তাবাসসুম। আর তার শেষ আকুতিটা কি ছিল জানেন? একটু ভাত খাবো। কিন্তু সেই ভাত আর খাওয়া হয়নি। ভাত খাওয়ার কথাগুলো বলতে বলতেই তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। এরপর শুরু হয় হাসপাতালে নেয়ার চেষ্টা। প্রায় 90 মিনিট সিপিআর দেওয়া হয়, কিন্তু তাকে আর ফিরিয়ে আনা যায়নি। তার পাশে ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি তার স্বামী, তিনিও একজন ডাক্তার। অথচ স্ত্রীর পোস্টমর্টম ডিপ্রেশন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কোনোটাকে গুরুত্ব দেননি, বরং ঝগড়ার সময় গালাগালি করতেন, ফকির বাচ্চা বলে অপমান করতেন। শ্বশুর বাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ধীপ্রা। ফিমেল ডক্টরস গ্রুপে পরিচয় গোপন করে যে পোস্টটি লিখেছিলেন সেখানে ফুটে উঠেছিল তার একাকিত্ব, অসহায়ত্ব আর মৃত্যু কামনা। ধীপ্রা মৃত্যুর আগে মহিলা চিকিৎসকদের গ্রুপে লিখেছিলেন, আমার 2 বছরের সন্তান আছে, তাকে নিয়েই সারাদিন থাকি, সামনে FCPS ফাইনাল পরীক্ষা, কিন্তু পড়তে পারি না, কেউ সাহায্য করে না। আমার স্বামী ডাক্তার, সেও নিজের কাজ নিয়ে ব্যস্ত। বাসায় শাশুড়ির সঙ্গে থাকি। আমার শাশুড়ি আমার দেখা সবচেয়ে খারাপ মানুষগুলোর একজন। জানি না অন্যদের কাছে কেমন, তবে উনি শাশুড়ি হিসেবে খুবই খারাপ। আমার সন্তান জন্মের পরের সময়টা তথা পোস্টপার্টাম পিরিয়ড খুবই কঠিন ছিল। এখনো ডিপ্রেশন থেকে বের হতে পারিনি। থেরাপি নিচ্ছি, খুবই ব্যয়বহুল। আমার নিজের আয়না থাকায় নিয়মিত নিতে পারি না। অনেক কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতিও হয়েছে। এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলেছিল, ফকির বাচ্চা, দেখ তোর আশেপাশে কেউ নেই। এত গালির মাঝেও এই কথাটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। সত্যি তো, আমার কেউ নেই। শাশুড়ি অত্যাচার করলে বাবা মা সমর্থন করে না, স্বামী অত্যাচার করলে কেউ সমর্থন করে না। সবাই বলে এসব তো হয়, মেনে নাও। মানে আমি আসলেই একা। ছোটবেলা থেকেই আমার মায়ের সিজোফ্রেনিয়া দেখে বড় হয়েছি। অনেক কষ্ট করে এত দূর এসেছি। MBBS করেছি, পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, কিন্তু পারছি না। আমি আর বাঁচতে চাই না। রাগ করে অনেক ওষুধ খেয়ে ফেলেছি। প্রাণঘাতী কিছু নয়, হাতের কাছে যা পেয়েছি তাই খেয়েছি, কোনো প্রভাবও হচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি কি 10 মিনিটও নিজের জন্য পাবো না? আল্লাহ আমাকে এমন ভাগ্য কেন দিলেন? গত 4 জুন ধীপ্রা তাবাসসুম মারা যান। বলা হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। তার শ্বশুর একজন বড় হৃদরোগ বিশেষজ্ঞ, স্বামীও হৃদরোগের চিকিৎসক। একটা বিষয় আমাদের সবাইকে ভাবতে হবে, ডাক্তার ধীপ্রা তাবাসসুম কোনো অশিক্ষিত বা অসচেতন নারী ছিলেন না। তিনি একজন MBBS ডাক্তার ছিলেন, মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব পালন করতেন। তবুও যদি একজন শিক্ষিত, প্রতিষ্ঠিত, মেধাবী নারী নিজের ঘরে অসহায় বোধ করেন, যদি তিনি লিখে যেতে বাধ্য হন, আমার কেউ নেই, তাহলে বিষয়টি শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের জন্য একটি সতর্কবার্তা। ধীপ্রার মৃত্যু ঘটনায় ঠিক কি ঘটেছে সেটি তদন্তেই বেরিয়ে আসবে, কিন্তু তার নিজের লেখা পোস্টগুলো একটি বিষয় স্পষ্ট করে দেয়, তিনি সুখী ছিলেন না। তিনি মানসিকভাবে ভীষণ কষ্টে ছিলেন। তিনি সাহায্য চাইছিলেন, তিনি একটু সহানুভূতি চাইছিলেন, একটু সম্মান চাইছিলেন, একটু ভালোবাসা চাইছিলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তিনি বারবার ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ভেঙে পড়েছেন, কিন্তু তার সেই আর্তনাদ কেউ কি শুনেছিল? আজ ধীপ্রা আর নেই, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো রয়ে গেছে। একজন মানুষ কতটা কষ্ট পেলে লিখে, আমি আর বাঁচতে চাই না? একজন মানুষ কতটা একা হলে লিখে, আমার কেউ নেই? আর একজন মানুষ কতটা অবহেলিত হলে মৃত্যুর আগে শুধু বলতে পারে, একটু ভাত খাবো? ধীপ্রার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক। যদি কোনো অবহেলা, নির্যাতন বা অন্যায় থেকে থাকে, তাহলে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হোক। কারণ কোনো নারী, কোনো মা, কোনো মানুষ নিজের ঘরে অসহায় হয়ে মারা যাওয়ার জন্য পৃথিবীতে আসে না।